আমার ভাইয়েরা, ইসলাম বিজয়ী হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছরের মক্কার জিন্দেগিতে প্রচন্ড মার খাওয়ার পর ইসলাম জিন্দা হয়েছে। 13 বছর পরে রাসূলুল্লাহ মদিনাতে হিজরত করার পর ইসলাম জিন্দা হয়েছে। 13 বছর মার খেলেন, মার খেতে খেতে পরে হিজরত করলেন। এরপরেও আল্লাহ পাক তাকে শান্তি দেন নাই। তাকে কখনো বদরের প্রান্তে, কখনো উহুদের প্রান্তে, কখনো তবুকের প্রান্তে, কখনো খন্দকের প্রান্ত থেকে তাকে বছরের পর বছর, মাসের পর মাস তাকে যুদ্ধ করতে হয়েছে তাকে। কথা ঠিক কিনা? আপনি আশিকে রাসূল, আপনি মিথ্যাবাদী আশিকে রাসূল, আপনি ভণ্ড আশিকে রাসূল, আপনি হিপোক্রেট আশিকে রাসূল। আমরা এমন আশিকে রাসূল হতে চাই যে আশিক রসুল রসুলকে ফলো করবে জীবনের প্রত্যেকটা পরতে পরতে। কয়জন মানুষ আসি আমরা আজকে রসুলের কথা স্মরণ করে তাহাজ্জুদের নামাজ আমরা দাঁড়িয়ে যাব? আমার ভাইরা, ইসরায়েল আন্তর্জাতিক তাগুতি শক্তি, ভালো করে তারা জানে বাঙালি মুসলমান, পাকিস্তানের মুসলমান, আরব দেশের মুসলমান, আজকে জুমার দিন ছিল, জুমার দিনে যে পরিমাণ বিপুল সংখ্যক মুসলমান মসজিদে গিয়ে তারা নামাজ আদায় করেছে, এই আন্তর্জাতিক শক্তি জানে সেই পরিমাণ মুসলমান তারা আগামীকালকে ফজরের নামাজে জমায়েত তারা ঘটাবে না। সেজন্য তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। তারা জানে এই মুসলমান আমাদেরকে কখনো পরাজিত করতে পারবে না। কথা ঠিক কিনা? যেই দিন সত্যিকার আপনি আশিক রাসূল হয়ে আপনার ফজরের জমাতে, যেদিন আমাদের চট্টগ্রাম শহরের, আমাদের ঢাকা, আমাদের খুলনা, সিলেট, পুরো বাংলাদেশের প্রতিটা গ্রামে গ্রামের মসজিদে, মুসলিম বিশ্বের প্রতিটা মসজিদে মসজিদে যেদিন ফজরের নামাজের জমায়েত আমাদের জুমার নামাজের জমায়েতের সমান সমান হবে, সেদিন আমরা বলতে পারবো, আমরা লড়তে পারবো, যুদ্ধ করতে পারবো। সেই যুদ্ধ লড়াইয়ে আমরা বিজয়ী হতে পারবো আমরা।